হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধা গোবিন্দের কৃপায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা, ননীগোপুর পরিবারে তোমাদের আজকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে কিন্তু গোপাল সোনার সকালবেলা ঘুম থেকে ওঠা আর দুপুরবেলা গোপাল সোনাকে আমি কীভাবে শৃঙ্গার করে থাকি সেটাই শেয়ার করব। তো চলো গোপাল সোনাকে আস্তে আস্তে উঠিয়ে নিই, কারণ গোপাল সোনা উঠলেই তো আমি তোমাদের সাথে গোপাল সোনার সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারবো, তাই তো? তো দেখতেই পাচ্ছ গোপাল সোনা কি সুন্দরভাবে ঘুমোচ্ছে, আর হাতের মধ্যে জামার যে সুতোটা সেটা ধরে নিয়ে রেখেছে। জানি না কেন ধরে রেখেছে হাতের সুতোটা, তারপর আমি অনেকটা টাইম বাদে লক্ষ্য করেছিলাম, তারপর আমি ওটা ফেললাম। দেখতে পাচ্ছ তোমরা সুতোটা কিভাবে হাতের মধ্যে ধরে রেখেছে। এই দেখো, আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ভালোভাবে জুম করে দেখিয়েছি। তারপর ছোট্ট গোপুসোনাকে ওঠানোর জন্য আমি সেটাও উঠিয়ে দিচ্ছি ওকে। দুজনকে একসাথে উঠিয়ে দেব, তারপর দুজনকে স্নানও করিয়ে দেব। এখন আমি কিন্তু সকাল সকাল স্নান করিয়ে দিই বন্ধুরা, কারণ হচ্ছে যদি আমি স্নান করাতে দেরি করি না, আমার মনে হয় সকালটা ভীষণ গরম লাগে, সেজন্য গোপাল সোনারা কিন্তু সকাল সকালই স্নান করে নেয়। তো আমি কিন্তু রেগুলার ননীবাবুর শৃঙ্গার সেবা তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজ কিন্তু আমি গোপু সোনার শৃঙ্গার সেবা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সাথে থেকো আর দেখো। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। দেখো দুজনে কি সুন্দরভাবে ঘুম থেকে উঠেছে, একদম হাসি খুশি মুখ, যাতে ওদের কোনো অসুবিধেই হয়নি ঘুমোতে। এখন তো ভীষণ গরম পড়েছে, কিন্তু আমার ভীষণ টেনশন হয় যাতে ওদেরকে গরম না লাগে, তার জন্য তো সমস্ত রকমের ব্যবস্থা আমি অলরেডি করেই রেখেছি। এরপর দেখো ছোট্ট গোপুসোনাকে আস্তে আস্তে জামাটা খুলে নিচ্ছি। জুয়েলারিগুলো কিন্তু আমি রাত্রেবেলায় খুলে নিই। একজন আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি ভাই জুয়েলারিগুলো কি সকালে খুলবো না রাত্রেবেলা ঘুমানোর সময়। তার উদ্দেশ্যে বলবো, জুয়েলারি কিন্তু গোপাল সোনাদের রাত্রেবেলায় খুলে নেবে। ঘুমানোর সময় জুয়েলারি যদি গলায় বা মাথায় বা হাতে পরে থাকে না, তো কি হয়, গোপাল সোনাদের হাতে মাথায় গায়ে লাগতে পারে, সেজন্য ওদের গোপাল সোনাদের কষ্ট হতে পারে। সেই জন্য কিন্তু গোপাল সোনাদের জুয়েলারি রাত্রেবেলা খুলে এক সাইডে রেখে দেওয়া উচিত, বা তোমরা বক্সের মধ্যে রেখে দিতে পারো। তারপর নাইট স্যুট পরিয়ে তাদেরকে শুইয়ে দিতে পারো। আমি যেহেতু কালকে রাত্রেবেলা একটু প্লেন টাইপের জামা পরেছিল, সেই জন্য আর ড্রেসটা খুলিনি, নাইট স্যুটটা পরাইনি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু গোপুসোনার স্নান হয়ে গেছে। এরপর কিন্তু গোপুসোনাকে গা মুছিয়ে দেবো সুন্দরভাবে। আর আমার গোপুসোনা কিন্তু একটুও গায়ে জল রাখতে পছন্দ করে না, একদম নিট অ্যান্ড ক্লিন। তো দেখো গোপুসোনাকে কিন্তু আমি আস্তে আস্তে গাটা মুছিয়ে দিচ্ছি। গাটা মুছাতে মুছাতে ভাবছিলাম যে আজকে গোপাল সোনাকে কোন পোশাকটা পরানো যায় আর কিভাবে শৃঙ্গার করানো যায়। অনেকটা টাইম না ভাবার পরে ভাবলাম যে আজকে গোপাল সোনাকে আর ননীবাবুকে দুজনকে কিন্তু সেম কালারের জামা পরিয়ে দিই। আর গোপাল সোনা কিন্তু এই টাইপের যে জামাগুলো আছে না, ওর এই টাইপের জামাগুলো পরতে ভীষণ ভালোবাসে। একজন দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে তুমি কি গোপাল সোনাকে হালকা ফুলকা শৃঙ্গার করাতে ভালোবাসো। হ্যাঁ, যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে, সেজন্য আমি কিন্তু গোপাল সোনাকে একদম প্লেন টাইপের শৃঙ্গার করাই। আমরা যেহেতু কোনো জুয়েলারি পরতে পারি না হেভি, তো ওরা কীভাবে পরবে, ওদেরও তো গরম লাগবে, তাই না? তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ননীগোপুর পরিবার, আর আজকের ভিডিওটি অনেক অনেক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার আর গোপাল সোনার তরফ থেকে রাধে রাধে।